একসময় তেলুগু সিনেমায় নারী চরিত্র মানেই ছিল নায়কের প্রেমিকা, গান কিংবা আবেগের উপকরণ। কিন্তু সময় বদলেছে, বদলেছে দর্শকের চাহিদাও। সেই পুরনো ধারণাকে ভেঙে এবার ইতিহাস গড়েছে একজন নারীকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। মুক্তির মাত্র ৯ দিনেই ছবিটি ছুঁয়েছে নতুন বক্স অফিস রেকর্ড, আর সেই সাফল্য এখন পুরো দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। প্রমাণ হয়ে গেছে একটি শক্তিশালী গল্প আর দুর্দান্ত অভিনয় থাকলে একজন নায়িকাও একাই বক্স অফিস কাঁপিয়ে দিতে পারেন। সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত এবং প্রযোজিত মা ইন্তি বাঙ্গারাম মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শুধু সমালোচকদের প্রশংসাই নয়, বক্স অফিসেও একের পর এক সাফল্য অর্জন করছে ছবিটি। ফলে নারীকেন্দ্রিক বাণিজ্যিক সিনেমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে তেলুগু চলচ্চিত্রের অঙ্গন। প্রথম সপ্তাহের দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। পারিবারিক দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া, মুখে মুখে প্রচারণা এবং গল্পের ভিন্নধর্মী উপস্থাপনার কারণে প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বাড়ছে। মুক্তির অষ্টম দিনে শুধু ভারতেই ছবিটি প্রায় 4,65,00,000 রুপি আয় করেছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় 40 কোটি রুপির গণ্ডি পেরিয়ে যায়। একই সময়ে আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 65 কোটি রুপি। দর্শক উপস্থিতির পরিসংখ্যানও ছবিটির জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে। অষ্টম দিনে গড় অকুপেন্সি ছিল 35.62%। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় প্রতিটি শোতে ছিল উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি এখনও দর্শকদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে। নবম দিনেও সেই সাফল্যের ধারা অব্যাহত থাকে। প্রাথমিক তথ্য অনুযায়ী এদিন ছবিটির গড় অকুপেন্সি বেড়ে 39.44% পৌঁছায়। সকাল, দুপুর এবং সন্ধ্যার শোতে দর্শক উপস্থিতি ছিল যথাক্রমে 21.92%, 41% এবং 42%, সর্বশেষ 15%। রাতের শোর পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে নবম দিনে ছবিটির আয় 3 থেকে 4 কোটি রুপি হতে পারে। সেই হিসেবে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট আয় 44 থেকে 45 কোটি রুপির কাছাকাছি পৌঁছাবে। এই সাফল্যের মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করতে চলেছে সামান্থা রুথ প্রভু। কারণ এটি তার একক নায়িকা হিসেবে অভিনীত ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমার হওয়ার পথে। বড় কোনো পুরুষ সুপারস্টারের উপস্থিতি ছাড়াই কেবল নিজের অভিনয় এবং জনপ্রিয়তার জোরে দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হয়েছেন তিনি। আর এটি ছবিটির সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ছবিটির পরিচালক নন্দিনী রেড্ডি শুরু থেকেই জানিয়ে এসেছিলেন তারা নারীকেন্দ্রিক সিনেমার প্রচলিত ধারা বদলাতে চান। তাদের লক্ষ্য ছিল এমন একটি বাণিজ্যিক সিনেমা তৈরি করা যেখানে নারী শুধু আবেগের প্রতীক হবেন না, বরং তিনি হবেন গল্পের মূল শক্তি, অ্যাকশনের কেন্দ্রবিন্দু এবং পরিবারের রক্ষাকর্তা। সেই ভাবনাই ফুটে উঠেছে মা ইন্তি বাঙ্গারামে। ছবিতে সামান্থাকে দেখা যায় সাহসী, আত্মবিশ্বাসী এবং লড়াকু এক চরিত্রে। বিশেষ করে শাড়ি পরে তার অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। ট্রেলারে ভাইরাল হওয়া বাস ফাইটের দৃশ্যটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের করতালি এবং প্রশংসা কুড়িয়েছে সবচেয়ে বেশি।